यश्छन्दसा विश्वरूप छन्दोभ्यो यमिता सम्बभूव शमिन्द्रो मेधया स्पिनोतु अमितस्य देवधारणं भूयासु शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरि विश्वम् ब्रह्मणो घोषोषि मेधया पीतः श्रुतं मे गोपाय ॐ शान्ति 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 हरिः ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहाय। নমস্কার। আমরা নিয়মিতভাবে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থটি পাঠ এবং আলোচনা অংশগ্রহণ করছি। যে অধ্যায়টি গতবারে আলোচনার বিষয়বস্তু ছিল সেটিরই সম্মেলন চলছে। সাধক ভাব আলোচনার প্রয়োজন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে সাধনা করতেন সেই সাধনা থেকে আমাদের জীবনে কিভাবে কাজে লাগানো যায়, সাধনা সম্বন্ধে আমাদের যে সকল সুন্দর তত্ত্ব আছে সেটিকে লীলা প্রসঙ্গকার এখানে সুন্দরভাবে অভিভাবন করছেন। সেখানে দেখাচ্ছেন প্রত্যেক সাধক তার সাধনার নির্দিষ্ট পথে এগোয়। কেউ কারোর পথ থেকে অনুকরণ করে বা সেই পথ থেকে অনুসরণ করে কিছুটা এগোতে পারে, কিন্তু প্রত্যেকের সংস্কার অনুযায়ী প্রত্যেক ব্যক্তি ভগবানের কাছে পৌঁছান। সেখানে একটি সুন্দর ঘটনা উপস্থাপন করছে, যেটি আমরা গতবারে আলোচনা করেছিলাম। একদিন কাশীপুরে শিবরাত্রির কালে উনি জেলে নরেন্দ্রনাথ গভীর ধ্যানমগ্ন, তার পাশেই ধ্যান করছিলেন কালী মহারাজ, অর্থাৎ স্বামী অভেদানন্দজি মহারাজ। এবারে অভেদানন্দজি মহারাজকে সামনে রেখে স্বামীজি এমন একটি শক্তি তার শরীর মনকে অবলম্বন করে তিনি উপলব্ধি করছেন, সেই শক্তির প্রকাশ তিনি অভেদানন্দজির মধ্যে সঞ্চারিত করেছিলেন এবং সেটিকে সুন্দরভাবে লিপিবদ্ধ করছেন এই স্বামী শারদানন্দজি মহারাজ। সেখানে অভেদানন্দজিকে বললেন যে আমাকে খানিকক্ষণ শুয়ে থাকতো। স্বামীজি ধ্যানস্থ আছেন। স্বামীকে অভেদানন্দজি শুনলেন। স্বামীজি চোখ বুজে ধ্যান করছেন। অভেদানন্দজিকে বললেন, ব্যাস হয়েছে, কিরূপ অনুভব করলি? অভেদানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করছেন। অভেদানন্দজি মহারাজ তার অনুভূতির কথা বলছেন। ব্যাটারি ধরলে যেমন কি একটা ভিতরে আসছে জানতে পারা যায় ও হাত কাঁপে, ওই সময় তোমাকে শুয়ে সেইরূপ অনুভব হতে লাগলো। অর্থাৎ স্বামীজির মধ্যে যে শক্তি অর্জিত হয়েছে সেটি স্পর্শ মাত্রই
অভেদানন্দজির শরীরে প্রবেশ করেছে। শ্রীরামকৃষ্ণের একটি স্তোত্রে অভেদানন্দজি লিখছেন, সংস্পর্শ মাত্রেন নিনাম সমান। শ্রীরামকৃষ্ণ যদি কাউকে একবার স্পর্শ করতেন, তিনি কিন্তু সেই শক্তি তার মধ্যে সঞ্চারিত হয়ে সমাধি সুখ পর্যন্ত অনুভব করতে পারতেন। ঠিক সেই রকম ভাবে অভেদানন্দজি যখন স্বামীজিকে স্পর্শ করলেন, তার মধ্যে সেরকম একটি শক্তি তিনি অনুভব করছেন। অপর ব্যক্তি অভেদানন্দকে জিজ্ঞাসা করিলেন, স্বামীজিকে স্পর্শ করে তোমার হাত আপনা আপনি ওইরূপ কাঁপছিল? অভেদানন্দজি, হ্যাঁ, স্থির রাখতে চেষ্টা করেও রাখতে পারছিলাম না। ওই সম্বন্ধে অন্য কথাবার্তা তখন আর হইল না। স্বামীজি তাম্বুক খাইলেন। পরে সকালে দুপুরে পূজা ও ধ্যানে মনোনিবেশ করলেন। অভেদানন্দ ওইকালে গভীর ধ্যানস্থ হলেন। অর্থাৎ তার যে শক্তি ছিল, এই স্বামীজির শক্তি সংযোজন হওয়ায় তিনি গভীর ধ্যানে ডুবে গেলেন। ওইরূপ গভীরভাবে ধ্যান করতে আমরা ইতিপূর্বে তাহাকে কখনো দেখি নাই। তাহার সর্বশরীর আড়ষ্ট হইয়া গ্রীবা ও মস্তক বাঁকিয়া গেল এবং কিছুক্ষণের জন্য বহির্জগতের সংজ্ঞা একেবারে মুক্ত হইল। উপস্থিত সকলের মনে হইল স্বামীজি ইতিপূর্বে স্পর্শ করার ফলে তাহার ঐরূপ গভীর ধ্যান উপস্থিত হয়েছে। স্বামীজিও তাহার ঐরূপ অবস্থা লক্ষ্য করিয়া জনৈক সঙ্গীকে ইঙ্গিত করিয়া দেখাইলেন। রাত্রি 4টার সময় চতুর্থ কুয়ারের পূজা শেষ হইবার পরে রামকৃষ্ণানন্দজি পূজা গিয়া উপস্থিত হইয়া স্বামীজিকে বললেন, ঠাকুর ডাকিতেছেন। আমরাও শিবরাত্রির ব্রত উপবাস করি। এই নরেন্দ্রপুর আশ্রমেও সেটি অনুষ্ঠিত হয়। 4 প্রহরে 4 বার শিবের মাথায় ভক্তরা জল দেন, সাধুরা জল দেন। ঠিক সেই রকম একটি শিবরাত্রি ব্রত উপবাসকালে কাশীপুরে এই ঘটনাটি ঘটেছিল। শুনিয়াই স্বামীজি বসত ভারতী দ্বিতলা গিয়ে ঠাকুরের নিকট চলিয়া গেলেন। ঠাকুরের সেবা করিবার জন্য রামকৃষ্ণানন্দীও সঙ্গে যাইলেন। স্বামীজিকে দেখিয়া ঠাকুর বললেন, কিরে, একটু জমতে না জমতেই খরচ? আগে নিজের ভিতরে ভালো করে জমতে দে, তখন কোথায় কিভাবে খরচ করতে হবে তা বুঝতে পারবি। মাই বুঝিয়ে দেবেন। ওর ভিতরে তোর ভাবটি ঢুকিয়ে ওর কি অপকার করলি বল দেখি। ও এতদিন এক ভাব দিয়ে যাচ্ছিল, সেটা সব নষ্ট হয়ে গেল। 6 মাসের গর্ভ যেন নষ্ট হলো। যা আবার হয়েছে, এখন হয়তো হঠাৎ অমনটি আর করিস না। যা হোক, ছোড়াটার অদৃষ্ট ভালো। স্বামীজি বলিতেন, আমি তো একেবারে অবাক। পূজার সময় নিজে আমরা যা যা করেছি ঠাকুর সমস্তই জানতে পেরেছেন। কি করি তার ঐরূপ ভর্সনায় চুপ করে রইলাম। এক্ষেত্রে দুটি জিনিস স্পষ্ট। শ্রীরামকৃষ্ণের হাতের যন্ত্রস্বরূপ নরেন্দ্রনাথকে ধীরে ধীরে তিনি গড়ে তুলছেন। তার ভিতরে তিনি সেই সাধন পদ্ধতি ঢেলে দিচ্ছেন এবং তাকে বলছেন যে মাই ভবিষ্যতে বলে দেবে তোর মধ্যে যে শক্তি জমায়েত হবে, কখন কিভাবে খরচা করতে হবে। আর দ্বিতীয়ত, এই অভেদানন্দজিকে হঠাৎ স্পর্শ করার পরে তার যে নিজস্ব সাধন পদ্ধতি, সেটি থেকে তিনি যেন সাময়িকভাবে বিচ্যুত হলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের কৃপায় তিনি সেটিকে কাটিয়ে উঠেছেন। শ্রীরামকৃষ্ণ কথা মেতে একটি কথা আমরা প্রায় পাই। ঠাকুর সেখানে ভক্তদের বলছেন যে দেখো, দুটো জিনিস ভাববে, আমি কে আর আমার সঙ্গে তোমাদের সম্বন্ধ কি। এক্ষেত্রে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ অন্তর্যামী রূপে স্বামীজি কি কি করছেন সেটিকে তিনি পরিষ্কার রূপে তার ঘর থেকে অনুভব করতে পারছেন এবং সমস্ত ঘটনা তিনি জানতে পেরেছেন। এই অন্তর্যামী শ্রীরামকৃষ্ণ আমাদের মনের কথা সবসময় জানতে পারেন। সেই জন্য আমরা যত প্রার্থনা করি, যত তার কাছে ব্যাকুল হয়ে
জপ ধ্যান করি, যাই করি না কেন, যত শ্রীরামকৃষ্ণকে বা ঠাকুরকে ডাকি তিনি কিন্তু সেটি আমাদের শোনেন। ফলে দেখা গেল অবেদানন্দ যে ভাবসহায়ে পূর্ব ধর্মজীবনে অগ্রসর হইতেছিল তাহার তো একেবারে উচ্ছেদ হইয়া যাইল। আবার অদ্বৈত ভাব ঠিক ঠিক ধরা বা বুঝা কার সাপেক্ষ হয়। বেদান্তের দোহাই দিয়া সে কখনো কখনো সদাচার বিরোধী অনুষ্ঠান সকল করিয়া ফেলিতে লাগিল। ঠাকুর তাহাকে এখনো এতে অদ্বৈত ভাবে উপদেশ করিতেন। এ শস্যে তার ঐরূপ কার্যকলাপের ভুল দেখায় দিতে থাকলেও অবেদানন্দ এই ভাব প্রণোদিত হইয়া জীবনের প্রত্যেক কর্ম অনুষ্ঠানে যতভাবে অগ্রসর হওয়া ঠাকুরের দেহত্যাগে বহুকাল পরে সাধিত হইয়াছে। তারপরে লীলা প্রসঙ্গকার লিখছেন, সত্যলাভ অথবা জীবনে উহা পূর্ণ অভিব্যক্তির জন্য অবতার পুরুষ কৃত চেষ্টা সকলে মিথ্যা ভান বলিয়া যাহারা গ্রহণ করেন, ওই শ্রেণীর ভক্তদিওকে আমাদের বক্তব্য যে ঠাকুর তাহাদের ন্যায় অভিপ্রায় প্রকাশ করিতে আমার কখনো শুনি না, বরং অনেক সময় তাহাকে বলিতে শুনিয়াছি, নরলীলায় সমস্ত কার্য সাধারণ নরের ন্যায় হয়। নরশরীর স্বীকার করিয়া ভগবানকে নরের ন্যায় দুঃখ সুখ দুঃখ ভোগ করিতে এবং নরের ন্যায় উদ্যম চেষ্টা ও তপস্যার দ্বারা সকল বিষয়ে পূর্ণাত্ম লাভ করিতে হয়। জগতের আধ্যাত্মিক ইতিহাসে ওই কথা বলে। এই যুক্তি সহকারে এ কথা স্পষ্ট বোঝা যায় যে ঐরূপ না হলে জীবের প্রতি কৃপায় ঈশ্বরকৃত নরবধূ ধারণের কোনো সার্থকতা থাকে না। আমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, অবতার পুরুষ যখন ভগবান যখন নরশরীর ধারণ করে আসেন তার সমস্তটাই যেন লীলা খেলা এবং তিনি সেটি মিথ্যা ভান, কিন্তু লীলা প্রসঙ্গকার বলছেন যে না, তিনি যখন নরশরীর ধারণ করেন প্রত্যেক জীবের যে দুর্বলতা, প্রত্যেক জীব কিভাবে সাধন করতে হয়, কি কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে গেলে ভগবানের পথে যেতে পারা যায়, সেটি কিন্তু কোনো মিথ্যা ভান নয়। তিনি যেন সহর্জিতভাবে সেটিকে নিজ শরীরে প্রয়োগ করে নরের সামনে অর্থাৎ মানুষের সামনে তুলে ধরেন। তাই শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পরে ভক্তদের মধ্যে দুটি বিভাগ হয়েছিল। একদল ভক্ত বলতে লাগলো, তাদের পূর্ণ বিশ্বাস ছিল যে আমরা ভগবানকে দর্শন করেছি, ভগবানের সেবা করেছি, ভগবানকে কাছ থেকে পেয়েছি, আমাদের সাধন ভজনের দরকার নাই। আরেক ভক্ত যারা খুব শ্রীরামকৃষ্ণের খুব ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ ভক্ত, যারা সন্ন্যাসী জীবন যাপন করেছিল, তাদের মধ্যে লাটু মহারাজ আছেন, স্বামী ব্রহ্মানন্দজি আছেন, বা অন্যান্য যে 16 জন শিষ্য রয়েছেন সন্ন্যাসী শিষ্য। রাখাল মহারাজকে একবার জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাদের তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব সব কিছু দিয়েছে, তিনি তখন বৃন্দাবনের কঠোর তপস্যায় মগ্ন, তাহলে আপনার এত কঠোর তপস্যা করার কি দরকার? তার উত্তরে শ্রীযুক্ত ব্রহ্মানন্দজি স্বামী বা রাখাল মহারাজ উত্তর দিয়েছিলেন যে দেখো বাবা একটি উপহার দিয়ে গেছে, সম্পদ দিয়ে গেছে সন্তানকে, সেই সন্তানকে যে সম্পদ দিয়ে গেছেন একটু নেড়ে চেড়ে দেখবো না? অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছি, স্পর্শ করেছি, তিনি ভগবান, সেটিও বিশ্বাস হয়েছে, কিন্তু প্রকৃত সত্যকে নিজ জীবনে উপলব্ধি করার জন্য এই সাধন ভজন ত্যাগ তপস্যা সাধনা এটি আমাদের জীবনে একান্তই প্রয়োজন। সেটি নরশরীরে ভগবান আমাদের দেখাবার জন্য এসছেন এবং লীলা প্রসঙ্গকার সেই সাধন ভজনটিকে কিভাবে করতে হবে আমাদের সামনে তুলে ধরছেন। ভক্তগণকে ঠাকুর যে সকল উপদেশ দিতেন তাদের ভিতরে দুই ভাবের কথা দেখিতে পাওয়া যায়। দুইটি ভাব কি? একটি হচ্ছে দৈব আর একটি হচ্ছে পুরুষকার। তার কয়েকটি
উক্তি উল্লেখ করলে পাঠক বুঝিতে পারবেন। দেখা যায় একদিকে তিনি তাহার ভক্তদের বলিতেছেন, আমি ভাত রেঁধেছি, তোরা বাড়া ভাতে বসে যা। ছাঁচ তৈরি হয়েছে, তোরা সেই ছাঁচে নিজের মনকে ফেল ও করে তোল। কিছুই যদি না পারবি তো আমার ওপর বকল মাদে। আবার অন্যদিকে বলছেন, এক এক করে সব বাসনা ত্যাগ কর, তবে তো হবে। ঝড়ের আগে এঁটো পাতার মতো হয়ে থাক, কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরকে ডাক। আমি 16 টাং করেছি, তোরা 1 টাং বা 1 ভাগ কর, ইত্যাদি। আমাদের বোধ হয় ঠাকুরের এই 2 ভাবের কথার অর্থ অনেক সময় না বুঝিতে পারিয়া আমরা দৈব পুরুষকার নির্ভরণ সাধন কোনটিকে ধরিয়া জীবনে অগ্রসর হইব তা স্থির করিয়া উঠিতে পারি না। শ্রীরামকৃষ্ণের প্রতি যদি আমাদের পূর্ণ বিশ্বাস বা ভক্তি হয়, সেখানে কিন্তু একটি দৈব কৃপা আমাদের মধ্যে বিশ্বাসটি আসে। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ যে স্তোত্রটি লিখেছিলেন, সেই স্তোত্রের মধ্যে একটি জায়গায় লিপিবদ্ধ রয়েছে যে সংশয় রাক্ষস নাশ মহাস্তম। আমাদের জীবনের যে সংশয় ঈশ্বর আছেন কি নেই, আমাদের জীবনে যে জন্ম মৃত্যুর প্রভাব চলছে, সুখ দুঃখ হাসি কান্নার মধ্যে দিয়ে জীবন চলছে, সেই দোদুল্যমান জীবনের একটি স্থির ধ্রুবসূত্র কি? শ্রীরামকৃষ্ণ সেটি তার জীবন এবং সাধনার মাধ্যমে আমাদের নির্দেশিত করেছেন। তাই বলছেন, আমি ভাত রেঁধেছি, তোরা বাড়া ভাতে বসে যা। অর্থাৎ আমি যা সাধন করেছি সেই সাধনকে তোমরা বিন্দুমাত্র অনুসরণ করো। আরেকটি জায়গায় বলছে, ঈশ্বরের দিকে যদি কেউ 1 পা এগোয়, ঈশ্বর তাকে সাহায্য করার জন্য 10 পা এগিয়ে আসে। বলছেন, ছাঁচ তৈরি হয়েছে, তোরা সেই ছাঁচে নিজেদের মনকে ফেল করে তোল। কিছুই যদি পারবি না তো আমার উপর বকল মাদে, অর্থাৎ সমস্তটার ভার আমার উপর নির্ভর কর। সমস্ত ভালো মন্দ সবকিছুই ঈশ্বর করছে। আমাদের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই, জীবন যখন খুব ভালোভাবে চলে, সমস্ত যখন অনুকূল, তখন মনে হয় আমরা এগুলো পুরস্কারের সাহায্যে অর্জিত করেছি। ভালো করে লেখাপড়া শিখলাম, ভালো চাকরি করলাম, গাড়ি বাড়ি সমস্ত কিছু করেছি, তখন সেটি কিন্তু অনেক সময় মনে হয় আমাদের পুরস্কার সাহায্যে করেছি। কিন্তু তার সাথে সাথে যখন কোনো একটি বিপদ পড়ি, সামাজিকভাবে প্রত্যেক মানুষের কাছে এই জরা রোগ ব্যাধি মৃত্যু এইগুলো আমাদের জীবনের অঙ্গ, তখন কিন্তু অনেক সময় মনে হয় ঈশ্বর আমার এটি কি করলো। যদি আমার মনে কখনো সন্দেহ হয় যে ঈশ্বরের আমার প্রতি কি করলো, তখন কিন্তু সেই বকলমা দেয়া বা ঈশ্বরের উপর কিন্তু সম্পূর্ণ নির্ভরতা আসে না। সেক্ষেত্রে আমাদের একটি গল্প পরবর্তীকালে লীলাপ্রসঙ্গকারী করেছেন, যে গিরিশচন্দ্র ঘোষকে বলছেন যে তুমি সকাল বিকাল তাকে ডাকো। বলছে, আমি থিয়েটার জগতের লোক, কখন সকাল হয় কখন বিকাল হয় আমার সেটি জানা। ঠাকুর যখন একটার পর একটা তাকে বলছেন যে তুমি পারলে স্মরণ মরণ করো, সেটিও তিনি পারছেন। শেষে যখন বলছেন তোকে কিছুই করতে হবে না, তোর জন্য আমি সব করে দেবো, তুই আমার ওপর বকল বাঁধে, আমার ওপর সমস্ত ভার। তখন গিরিশচন্দ্র বাবু খুব নিশ্চিন্ত হলেন যে আমাকে আর কিছু করতে হবে। পরবর্তীকালে যখন ঠাকুরের কাছে তিনি আবার এসেছেন, তখন বলছেন আমার কাজ আছে, আমায় যেতে হবে, বা কোনো একটি প্রসঙ্গে বলছেন। তখন গিরিশচন্দ্র বাবুকে ঠাকুর মনে করিয়ে দিচ্ছেন যে তোমার তো নিজস্ব কোনো কাজ থাকতে পারে না, বা তোমার তো নিজস্ব চিন্তা থাকতে পারে না, তুমি তো সমস্ত তোমার চিন্তা মন প্রাণ সমস্ত আমাকে অর্পণ করেছো, তাহলে পরে তুমি তো তোমার কথা আমি করছি এই ভাবটি তো কখনো আসার কথা না। গিরিশচন্দ্র বাবু খুবই জ্ঞানী মানুষ ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন।
তিনি বলেছিলেন যে প্রথমে ভেবেছিলাম এই যে ঠাকুরের শরণাগত হম আমরা সবসময় করি রামকৃষ্ণ শরণম গানটি আমাদের খুব ভালোও লাগে এবং ওটা করি, আমাদের করতেও হবে। এই শরণাগত শরণাগত শরণাগত, এই শরণাগত ভাবটি তখনই আসবে যখন আমরা ভালোর সময় তাকে নির্ভর করব। আমার জীবনে যখন দুঃখ কষ্ট পাচ্ছেন, গিরিশচন্দ্র বাবুর সন্তান মারা যাচ্ছে, তিনি কাঁদতে পারছেন না যে আমি তো ঠাকুরের উপর নির্ভর করেছি, আমার তো কান্নার শোভা পায় না। এতখানি দূরদৃষ্টিতার সঙ্গে গিরিশচন্দ্র বাবু বলছেন ঠাকুরের ছোট ছোট কথা, সেই কথাগুলোর মধ্যে এত গভীর অর্থ নিহিত আছে যে এখন প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাস যখন আমি ফেলি তখন মনে হয় এটি আমার নিজের ইচ্ছাই করছি না এটি ভগবানের ইচ্ছাই হচ্ছে। যদি এটি ভগবানের ইচ্ছাই হয় তাহলে আমাদের ঠিকভাবে তার উপর নির্ভরশীলতা এসছে বা তাকে আমরা ঠিকভাবে বকলমা দিতে পারছি। তাই ঠাকুর বলছেন যে যেভাবে সাধন ভজন তিনি করেছেন, যেভাবে ভগবানের প্রতি ভালোবেসে তিনি অনুরাগ ব্যাকুলতা সহ ঈশ্বরকে ডেকেছেন, আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা একদিকে তার প্রতি শরণাগত হব, আবার আমাদের মধ্যে যে শক্তি দিয়েছেন সেই শক্তি আমাদের সম্পূর্ণভাবে উপলব্ধ করতে হবে। শিশি মায়ের জীবনের একটি ঘটনা শিশিমা বলতেন যে দক্ষিণেশ্বরে যখন থাকতো তখন রাত্রি 3টের সময় উঠে মুখ হাত ধুয়ে ঠাকুরের নাম করতাম এবং একটা সময় আমার একটি আলস্য এলো, 3টের সময় ঘুম ভাঙে কিন্তু উঠতে ইচ্ছা করে না, 3:30 হয়ে যায়, 3:30 ঘুম ভাঙে তো 4টে হয়ে যায়। কিছুদিন পরে মনে হলো আরে আমার তো আলস্য হয়েছে, তখন মনকে জোর করতে লাগলাম, আবার পূর্ববৎ সব হতে লাগলো। এই সাধক জীবনে আমাদের কাছে কিন্তু এই আলস্য ব্যাপারটি খুবই আসে। একদিন হয়তো খুব ভালোভাবে সাধন ভজন করলাম, পরের দিন আর সেটি করা হয়ে ওঠে না। তাই বারংবার চেষ্টা করতে হবে, সেটি হচ্ছে ঠাকুরের একান্ত উপদেশ। দক্ষিণেশ্বরে একদিন আমরা জনৈক বন্ধুর সহিত মানবের স্বাধীন ইচ্ছা কিছুমাত্র আছে কিনা ওই বিষয় নিয়ে অনেকক্ষণ বাদানুবাদের পর উহার যথার্থ মীমাংসা পাইবার নিমিত্ত ঠাকুরের নিকট উপস্থিত হলেন। আমরা কি সত্যি স্বাধীন, সেটি ঠাকুরের কাছে গেলেন এই প্রশ্ন নিয়ে। ঠাকুর বালকদিগকে বিবাদ কিছুক্ষণ রহস্য করিয়া শুনিতে লাগিলেন, পরে গম্ভীরভাবে বলিলেন, স্বাধীন ইচ্ছা পিচ্ছা কারোর কি কিছু আছে রে? ঈশ্বরের ইচ্ছাতেই চিরকাল সব হচ্ছে ও হবে। মানুষ ওই কথা শেষকালে বুঝতে পারে। কি করে বুঝতে পারে? তবে কি জানিস, যেমন গরুটাকে লম্বা দড়ি দিয়ে খোঁটায় বেঁধে রেখেছে, গরুটা খোঁটার এক হাত দড়ি দাঁড়াতে পারে, আবার দড়ি গাছাটা যতখানি লম্বা তত দূরে গিয়েও দাঁড়াতে পারে। মানুষের স্বাধীন ইচ্ছাটাও ওইরূপ জানে। গরুটা এত দূরের ভিতরে যেখানে ইচ্ছা বসুক, দাঁড়াক বা ঘুরে বেড়াক, মনে করেই মানুষ থাকে বাঁধে। তেমনি ঈশ্বরও মানুষকে কতখানি শক্তি দিয়ে তার ভিতরে যে যেমন ইচ্ছা, যতটা ইচ্ছা ব্যবহার করুক বলে ছেড়ে দিয়েছেন। তাই মানুষ মনে করছে যে স্বাধীন। এটি ঠাকুরের সব উপলব্ধির কথা ঈশ্বর আমাদের কাছে বোঝাতে চাইছেন। তিনি যখন নরসুরের রূপে ধারণ করেছেন, নরের যে যখন পূর্ণতা একদিকে আছে, আবার নরের দুর্বলতাগুলো আছে, এই দুটির সংমিশ্রণে মানুষের জীবন। তাই আমরা যতই নিজেদের স্বাধীন ভাবি না কেন, শ্রীরামকৃষ্ণের ভাষায় আমরা কিন্তু সবসময় স্বাধীন নই। চিন্তার জগতে যেন একটা জায়গায় সীমাবদ্ধ, কর্মের জগতে সীমাবদ্ধ, দেহের জগতে সীমাবদ্ধ। এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের মধ্যে যে পূর্ণ শক্তি আছে, সেই শক্তিটিকে যতক্ষণ না পর্যন্ত পূর্ণভাবে আমরা সেটিকে ব্যবহার করবো ততক্ষণ তিনি নতুন শক্তি দেন না। বলছেন দড়ির খোঁটায় যেন আমরা বেঁধে আছি,
তবে তার কাছে কাতর হয়ে প্রার্থনা করলে তিনি নিয়ে চেড়ে বাঁধতে পারেন, দড়িগাছাটা আরো লম্বা করে দিতে পারেন, চাই কি গলার বাঁধন একেবারে খুলে দিতে পারেন। এই সাধক বা প্রেমিকের গানে এইগুলো বারবার ধরে বলছেন যে মা যেন আমাদের সমস্ত আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন। এবং সেই মুক্তকেশী তিনি যদি চান, আমরা যে কালী পুজো করি, সেই কালীর যে গলায় যে কর্মফলের যে কর্মফল, তিনি সমস্ত বন্ধন কেটে আমাদের এক মুহূর্তে মুক্ত করে দিতে পারেন। কথাগুলো শুনিয়ে আমরা জিজ্ঞাসা করলাম, তবে মহাশয় সাধন ভজন করা তো মানুষের হাত নাই, আমরা এটা নির্দিষ্ট করি। যদি ভগবানের ইচ্ছাই হচ্ছে তাহলে আমরা সাধন ভজন করব না, যদি ভগবানের ইচ্ছাই হচ্ছে তাহলে আমরা খারাপ কাজটা বেশি করে করে নিজেরা কেন আনন্দ উপভোগ করবো না। যদি ভগবানের ইচ্ছাই হয় তাহলে পরে আমাদের তো কিছু করণীয় নাই। ঠাকুরকে এই প্রশ্নটি করছে। তবে মহাশয় সাধন ভজন করা তো মানুষের হাত নাই, সকলেই তো বলিতে পারে আমি যাহা কিছু করিতেছি সবই তার ইচ্ছাই করিতেছি। এই প্রসঙ্গে একটি সেই গল্প শ্রীরামকৃষ্ণদেব পরবর্তীকালে লীলা প্রসঙ্গে লিপিবদ্ধ আছে, যে একজন বাগান, সুন্দর বাগান করেছে, যে আসে তাকে বলে এই বাগান কে করেছে? না আমি করেছি। এমন সময় সে একটি গরুতে যখন বাগান নষ্ট করছে, তার এত ক্রোধ হলো সে নিজের ভুলে গেল। সেই ক্রোধাৎ ভবতি সম্যহ সম্যা স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশাৎ পুনশ্চ, গীতাতে বলছে। এত ক্রোধ হলো, তার বুদ্ধি নাশ হয়ে গেল, গরুটিকে মেরে ফেলল। কিন্তু মানুষ যখন অন্যায় কাজ করে তখন তার সত্যি বুদ্ধি নাশ হয়ে যায়। পরবর্তীকালে সে চিন্তা করতে লাগলো, সত্যি আমি তো গরুকে ভেবেছি, গরুর গো হত্যা হয়েছে, ব্রাহ্মণ মানুষ, তাহলে তো আমার পাপ হবে। তখন সে বিচার করতে লাগলো, বিচার করে দেখলো যে হাতের দেবতা তো ইন্দ্র, সুতরাং আমি গরুটিকে মারিনি, ইন্দ্র মেরেছে। মনের মধ্যে একটি কৌতুক নিয়ে সে চলতে লাগলো। যখন পাপ এসে তাকে ধরতে লাগলো, তখন বলছে না, হাতের দেবতা তিনি আমাকে দিয়ে পুড়িয়েছেন। তখন সেখানে ঠাকুর বা স্বামীজি পরবর্তীকালে বলছেন, যখন ইন্দ্রের কাছে সেই খবর গেল, ইন্দ্র যখন তাকে ছদ্মবেশে এলে এই বাগান কে করেছে, বলছে আমি কি করেছি, হচ্ছে এই গরুটাকে মেরেছে। তখন সে চুপ করে বলছে। তাই স্বামীজি বলছেন, পরবর্তীকালে স্বামীজির বক্তৃতায় আমরা পাবো, শ্রীরামকৃষ্ণদেবের কথায় পাবো, মায়ের কথায় পাবো, যে ভালো কাজটি তিনি আমাকে দিয়ে করিয়েছেন। আর জীবনে যদি কিছু খারাপ কাজ করে থাকি, স্বামীজি বলছেন, যাতে জগতের কোনো অকল্যাণ হয়ে থাকে বা কারোর প্রতি কোনো এমন বাণী বলেছি সে যদি কষ্ট পেয়ে থাকে, সেটি কিন্তু আমার। আর আমি যদি এই শরীর মন দিয়ে কিছু ভালো কাজ করে থাকি, সেটি হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের, সেটি হচ্ছে ঠিক ঠিক তার প্রতি শরণাগত। তাই ঠাকুরকে যখন এই প্রশ্ন করা হচ্ছে যে ভালো কাজটা মন্দ কাজ সম্বন্ধে কথা হচ্ছে, সাধন ভজনের সময় কথা হচ্ছে, যে তাহলে তো আমাদের হাতে কিছু নাই, শারীরিক ইচ্ছা নাই, মানে আমি তো যা খুশি করতে পারি সবই ভগবানের দোহাই দিয়ে। ঠাকুর বলছেন, মুখে শুধু বললে কি হবে রে, কাঁটা নেই খোঁচা নেই, মুখে বললে কি হবে, কাঁটায় হাত পড়লে কাঁটা ফুটে পু করে উঠতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমাদের কাছে প্রত্যেকটি উদাহরণ খুব সহজ সরলভাবে দিয়েছে। আমি যদি বলি ভগবানের ইচ্ছাতে কাজ হচ্ছে, তাহলে যখন আমি কাঁটায় হাত দিচ্ছি, তার থেকে ব্যথা পাচ্ছি, সেই ব্যথাটাও ভগবানের ইচ্ছায় হচ্ছে, সেটি কে ভেবে নিতে হয়। এটি কি করে পাওয়া যাবে? শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখছি, শ্রীরামকৃষ্ণ যখন খুব কঠিন ব্যাধিতে ভুগছেন, কষ্ট পাচ্ছেন, সেই কষ্টের সময় তিনি কিন্তু মহানন্দে রয়েছেন। তার শরীর বোধায়, তার চোখে মুখে সেই আনন্দ, ভক্তদের সেই আনন্দ বিতরণ করছেন আর ভক্তদের উৎসাহ দিচ্ছেন। স্বামী তুরীয়ানন্দ যে বলছেন, মহাশয় আপনার শরীরে এত বড় ব্যাধি, কিন্তু আপনাকে দেখে বোঝার তো হয় না, আপনি তো মহানন্দে আছেন। কারণ ঠাকুর বলছেন, ব্যাটা বলে ফেলেছি,
অর্থাৎ তার মন থেকে সম্পূর্ণরূপে ভগবানকে দেওয়াতে যখন তাকে বারবার বলা হচ্ছে যে আপনি মাকে একবার বলুন না আপনার শরীরটা যাতে একটু ভালো হলে মা আপনার কথা শুনবেন, বলছে যে মনকে সম্পূর্ণরূপে ঈশ্বরকে নিবেদন করেছি সেই মন দিয়ে এই শরীরের কথা কি করে বলিব। এটি যেমন শ্রীরামকৃষ্ণের একটি কথা। আবার সেই শ্রীরামকৃষ্ণ কি করছেন, আমাদের শেখাবার জন্য তিনি যাচ্ছেন সেই এখনো সেই কলেজ স্ট্রিটে ঠনঠনিয়া কালীবাড়ি আছে, সেই কালীবাড়িতে গেলেন, গাড়ি থেকে নামলেন, মাস্টারমশাইকে বলছেন একটু ডাব খেয়ে একটু চিনি নাও, এবং সে অপূর্ব দৃশ্য কালী মায়ের সামনে সেই ডাব চিনি নিয়ে মায়ের কাছে কাপড়ে প্রার্থনা করছেন যে মা তুমি কেশবের শরীর ভালো করে দাও, নাহলে আমি কলকাতায় গিয়ে তার সাথে কথা বলব। একদিকে তিনি যখন নিজের জন্য প্রার্থনা করতে পারছেন না, আমার সেই শ্রীরামকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন তোমার পরিবারে কেউ অসুস্থ হলে, তোমার পাড়ার কেউ অসুস্থ হলে, তুমি যাকে ভালোবাসো সে যদি কোনো বিপদে পড়ে, তার জন্য কিন্তু ঠাকুরের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করা তোমার কর্তব্য মধ্যে পড়ে, সাধনের মধ্যে পড়ে। এই দুটোই কিন্তু তিনি শেখাচ্ছেন। আমার নিজের জন্য প্রার্থনাটা ঠাকুর বলছেন রাজার কাছে যেন লাউ কুমড়ো চাওয়া হয়, তার কাছে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য প্রার্থনা করতে হয়, কারণ বড় জিনিস ঠাকুরের কাছে প্রার্থনা। কিন্তু অন্যের জন্য যখন প্রার্থনা করতে হয়, সন্তানের জন্য যখন প্রার্থনা করতে হয়, স্বামীর জন্য যখন প্রার্থনা করতে হয়, সংসারের জন্য যখন প্রার্থনা, সেটিগুলো ঠাকুর অনুমোদন করছেন। তাই তিনি মাকে বলছেন আমার বলরামের সংসার বেশি যাচ্ছে। যখন বলরাম বাবুর স্ত্রীর শরীর খারাপ, তুমি হেঁটে হোক পালকি করে হোক যেমন করে পারো তার পাশে গিয়ে দাঁড়াও। এটি ঠাকুরের কথার কথা নয়, এটি হচ্ছে সংসারে থাকতে গেলে আমাদের এই প্রার্থনা করার কথা তিনি শেখাচ্ছেন। তাই বলছেন যে কাঁটা যখন হাতে ফুটে সেটি যেন হু করে ওঠে। বলছি তবে কি জানিস যতটা শক্তি তিনি তাকে দিয়েছেন ততটা ঠিক ঠিক ব্যবহার না করলে আর অধিক দেন না। ওই জন্য পুরুষকার বা উদ্যমের দরকার, এটি ঠাকুর বারবার বলছেন। ওই জন্য ঠাকুর কোথাও যাওয়ার হলে সবার আগে বলতেন দেখ না তোরা সকলে কিছু না কিছু উদ্যম করে তবে ঈশ্বর কৃপার অধিকারী হতে হয়। এইরূপ করলে তার কৃপায় 10টা ধর্মের ভোগ হয়তো একজনেই কেটে গেল। তার উপর নির্ভর করলে কিছু কিছু উদ্যম করতে হয়। এই বিষয়ে একটি গল্প শুনুন। গোলক বিহারী বিষ্ণু একবার নারদকে কোনো কারণে অভিশাপ দেন যে তাকে নরক ভোগ করতে হয়। নারদ ভেবে অকুল নানারূপ স্তবস্তুতি করে তাকে প্রসন্ন করে বললেন আচ্ছা ঠাকুর নরক কোথায়, কিরূপ, কত রকমই বা আছে, আমার সে জানতে ইচ্ছা করে কৃপা করে আমাকে বলবেন। বিষ্ণু তখন ভূ ভরি দিয়ে স্বর্গ নরক পৃথিবী যে যেমন আছে তাকে এঁকে দেখিয়ে বললেন এইখানে স্বর্গ আর এইখানে নরক। নারদ বললেন বটে, তবে আমার নরক ভোগ হয়ে গেল বলে সেই আঁকা নরকের ওপরে গড়াগড়ি দিয়ে ঠাকুরকে প্রণাম করলেন। বিষ্ণু হাসতে হাসতে বললেন সে কি, তোমার নরক ভোগ হলো কই? নারদ বললেন কেন ঠাকুর, তোমারই সৃষ্ট এই তো স্বর্গ নরক। তুমি একে দেখিয়ে দিয়ে যখন বললেন এই নরক, তখন ওই স্থানটি সত্য সত্যিই নরক হলো, আর আমি তাতে গড়াগড়ি দেওয়াতে আমার নরক হয়ে গেল। নারদ কথাগুলো প্রাণের বিশ্বাসের সহিত বলল কিনা বিষ্ণু তাই তথাস্থ করলেন। নারদকে কিন্তু তার উপর ঠিক ঠিক বিশ্বাস করে ওই আঁকা নরকের গড়াগড়ি দিতে হলো। ওই উদ্যমটুকু দরকার, তবে তো তার ভক্তিকার। এইরূপ কৃপার রাজ্যে যে উত্তম পুরস্কারের স্থান আছে ঠাকুর গল্পটির সহায়ে কখনো কখনো আমাদের বুঝিয়ে দেয়। নরদেহ ধারণ করিয়া নরপদ বিদায় অবসর পুরুষ দিও আমাদের ন্যায় অধিকাংশই দৃষ্টিহীনতা অল্প বাধা প্রভৃতি অনুভব করতে হয়। আমাদের ন্যায় উদ্যম করিয়া ওই সকল অস্ত্র হইতে মুক্ত হওয়ার পথ আবিষ্কার করা। যতদিন না ওই পথ আবিষ্কৃত হচ্ছে ততদিন তাহাদের অন্তরে নিজ দেবস্বরূপের আভাস কখনো কখনো অন্তর্ধ্বনির জন্য উদিত হইলেও আবার প্রচ্ছন্ন হইয়া পড়ে। এই রূপে বহুজন হিতায়
মায়ার আবরণ স্বীকার করিয়া লইয়া আমাদের ন্যায় আলো অন্ধকার রাজ্যের ভিতর দিয়ে হাতড়াইতে হয়। তবে স্বার্থ শুভ চেষ্টার লেশ মাত্র তাহাদের ভিতরে না থাকায় তাহারা জীবন পথে আমাদের অপেক্ষা অধিক আলো দেখিতে পান এবং অভ্যন্তরীণ সমগ্র শক্তিপুঞ্জ সহজে একমুখী করিয়া অচিরেই জীবনের সমস্যার সমাধান করত লোক কল্যাণ কাজে নিযুক্ত হয়। শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা কি দেখছি? দক্ষিণেশ্বরে মায়ের কাছে কাতরভাবে প্রার্থনা করেছেন, মা একদিন চলে গেল। গঙ্গায় মুখ ঘষছে, এমন ভাবে ঘষছে, মা মা করে কাঁদছেন। লোকে ভাবছে আহারো, ভাবছে নিজের জননী মারা গেছে, তাই জন্য কাঁদছে। শ্রীরামকৃষ্ণ সেই উদ্যমগুলো আমাদের দেখাচ্ছেন যে ভগবান লাভ করতে গেলে কি কঠিন সাধনার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল, সেটি দৃষ্টান্ত। নরের অসম্পূর্ণতায় যথাযথভাবে অঙ্গীকার করিয়াছিলেন বলিয়া দেবমানব ঠাকুরের মানব ভাবের আলোচনায় আমাদের বহুত কল্যাণ সাধিত হয়। ওই জন্যই আমরা তার মানব ভাব সকল সর্বদা পুরোপুরি রাখিয়া দেবভাবের আলোচনা করতে পাঠককে অনুরোধ করি। একদিকে মানব ভাব রাখলে কি হবে? ঠাকুর এত কঠিন সাধনা করেছিলেন, তাহলে আমরাও কিছুটা করি, সেই প্রেরণা পাবো। তাই লীলা প্রসন্নকার বলছেন তার মানবীয় গুণগুলোকে নিয়ে আমাদের সাধনা এগোতে হবে। আমাদের মতো একজন বলিয়া তাহাকে না ভাবিলে তার সাধনকারের অলৌকিক উদ্যম চেষ্টারে কোনো অর্থ খুঁজিয়া পাওয়া যায় না। মনে হইবে তিনি নিত্যপূর্ণ, আবার সত্য লাভের চেষ্টা কেন? মনে হইবে তার জীবনপাতি চেষ্টা একটা লোক দেখার ব্যাপার মাত্র। শুধু তাহাই নয়, ঈশ্বর লাভের জন্য উচ্চ আদর্শ সমূহ নিজ জীবনে সুপ্রতিষ্ঠিত করিবার জন্য তার উদ্যম, নিষ্ঠা ও ত্যাগ আমাদের গৈর করিতে উৎসাহিত না করিয়া হৃদয় বিষয় উদাসীনতায় পূর্ণ করিবে এবং ইহ জীবনে জগতে অপনম্ব পরিষ্কার করছেন যে তার এই সাধন উদ্যমটিকে আমাদের সাধনার কাজে ব্যবহার করতে হবে। ঠাকুরের কৃপা লাভে প্রত্যাশিত হইতে আমাদের তাহাদের ন্যায় মানব সম্পন্ন গুণগুলো গ্রহণ করিতে হইবে। কারণ ঠাকুর আমাদের দুঃখে সম বেদনা ভাগী হইয়া তো আমাদের দুঃখ মোচনে অগ্রসর হইবেন। অতএব যেই দিক দিয়ে দেখি না কেন তার মানব ভাব করিয়া চিন্তা করা ভিন্ন আমাদের গন্তব্য না। বাস্তবিক যতদিন না আমরা সর্ববিধ বন্ধন হইতে মুক্তি লাভ করিয়া নির্গুণ দেব স্বরূপে স্বয়ং প্রতিষ্ঠিত হইতে পারিব, ততদিন জগৎকারক ঈশ্বরকে এবং ঈশ্বর অবতার দেহকে মানব ভাব কর্ম বলিয়াই আমাদের ভাবিতে ও গ্রহণ করিতে হইবে। দেবভূতা দেবং যজেস কথাটি বাস্তবিক সত্য। তুমি যদি স্বয়ং সমাধি বলে নির্বিকল্প সমাধিতে পৌঁছাতে পারিয়া থাকো, তবে তুমি ঈশ্বরের ইচ্ছায় যথার্থ স্বরূপের উপলব্ধিও ধারণা করিতে পারবে এবং যথার্থ পূজা করিতে পারবে। আর তুমি যদি না করিয়া পারিতে থাকো, তোমার পূজা মুক্ত দেব উঠিবার ও যথার্থ পূজাধিকার পাইবার চেষ্টা মাত্র পর্যবেসিত হইবে। জগৎ কারণ ঈশ্বরকে বিশিষ্ট শক্তি মানব বলিয়াই তোমার সতত ধারণা থাকিতে হইবে। অর্থাৎ আমার মধ্যে যে ঈশ্বরত্ব আছে, আমার মধ্যে যে দৈবী শক্তি আছে, এবং প্রত্যেক মানুষ তার নিজ নিজের দৈবী শক্তি সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হবে। আমাদের মধ্যে দৈবী শক্তি থাকার জন্যই আমরা সেটির প্রতি আকর্ষণ অনুভব করি। আমাদের মধ্যে ভালো গুণ থাকার জন্য ভালো জায়গা যাওয়ার আকর্ষণ বোধ করি। সেটিকে প্রতি মুহূর্তে সেই গুণগুলোকে বিকাশিত করতে হবে সাধনার মাধ্যমে। দেবত্বে আলোক হইয়া ঈশ্বর মায়াতীত দেহস্বরূপ যথার্থ পূজা করিতে সামর্থ্য ব্যক্তি বিরল। আমাদের মতো দুর্বল অধিকারী হওয়া হইলে এখানে বহুদূরে অবস্থিত। সেই জন্য আমাদের ন্যায় সাধারণ ব্যক্তির প্রতি করুণা পরবশ হইয়া আমাদের হৃদয়ে পূজা গ্রহণ করিবার জন্য ঈশ্বর মানব ভূমিতে অবতরণ হইয়া মানবীয় ভাব ও দেহ স্বীকার করিয়া দেব মানবের রূপ ধারণ। সুন্দরভাবে ঠাকুরের আগমনের কারণ এই দেব মানবকে আমরা পেয়েছি।
তার ছবি আমরা পেয়েছি, তাকে আমরা দেখতে পাচ্ছি। এটি বর্তমান যুগে আমাদের কাছে খুব বড় পাওনা। পুরো যুগ বিগতি দেবমানবের সেই তুলনায় ঠাকুরের সাধনকালের ইতিহাস আলোচনা করিবার আমাদের অনেক সুবিধা আছে, কারণ ঠাকুর স্বয়ং তার জীবনে ওই কালের কথা সময়ে সময়ে আমাদের নিকট বিস্তৃতভাবে আলোচনা করায় সেই সকল জ্বলন্ত চিত্র আমাদের মনে দৃঢ়ভাবে অঙ্কিত হইয়াছে। শ্রীরামকৃষ্ণ যে শুধুমাত্র নীরবে সাধন করেছিলেন তা নয়, সেই সাধনাগুলো তার সন্তানদের কাছে উপবেশন করেছিলেন, বন্টন করেছিলেন, এবং সেই সন্তানরা তিনি যা দেখেছেন সেটি সত্যি ঘটনা এই বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন। তাই আবার আমরা তাহার নিকটে যাইবার সর্বকাল পূর্বে তাহার সাধক জীবনে বিচিত্র অভিনয় দক্ষিণেশ্বর কালীবাড়িতে লোকসংঘের কুসংঘে সংগঠিত হইয়াছিল, এবং ওই সকল ব্যক্তিদের অনেক তখনও ওই স্থলে বিদ্যমান ছিল। তাহাদের কোনো ভাগ ওই বিষয়ে কিছু কিছু শুনিবারও আমরা অবসর পাইয়াছিলাম। সে যাই হোক, ওই বিষয়ে আলোচনায় প্রবৃত্ত হইবার পূর্বে সাধন তত্ত্বের মূল সূত্রগুলো একবার সাধারণভাবে আমরা আবৃত্তি করিয়ে দেওয়া ভালো। অতএব আমরা ওই বিষয়ে এখন যথোচিত আলোচনা করব। আমরা এই সাধক ও সাধনা এই অধ্যায়টি পরবর্তীকালে আলোচনা করব। তাহলে ঠাকুরের জীবন থেকে আমরা দুটি জিনিস খুব স্পষ্টভাবে পাচ্ছি। আমরা দৈবের উপর নির্ভর করব, কিন্তু আমাদের পুরুষকারকে সাধক জীবনে প্রতি মুহূর্তে ব্যবহার করতে হবে। আমাদের বাচ্চা ছেলেকে যেমন মা তাকে একটা নির্দিষ্টভাবে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে পড়াশোনা করিয়ে তার ভেতরের যে শক্তিগুলোকে যেমন জাগ্রত করে, ঠিক ভগবান এসেছেন তার যে সাধন পদ্ধতি আমাদের জীবনকে উদ্ভাসিত করার জন্য তিনি সেই সাধন পদ্ধতিগুলো সুন্দরভাবে এই লীলা প্রসঙ্গকার আমাদের সামনে তুলে ধরেছেন, যেটিকে আমরা অনুসরণ করলে, যেটিকে আমরা নিজের জীবনে গ্রহণ করতে পারলে আমাদের মানব জীবন পূর্ণতা লাভ করবে। এই কয়েকটি কথা বলে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রণাম নমস্কার জানিয়ে আজকের পাঠ শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ